সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো আজকে আমরা কোর্সে দেখি 16.1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো করব। তো 16.1-এর এই অধ্যায়ের অনেকগুলো পার্ট তৈরি হবে। তো আজকে প্রথম পার্টে 1 থেকে 3 পর্যন্ত করব, পরের পার্টে বাকিগুলো করব, কারণ যে ভিডিও লেন্দি হয়ে যায় তাই জন্য অনেকগুলো পার্ট করতে হয়। তো চলো শুরু করছি। তো 16.1-এর প্রথম যে অঙ্কগুলো আছে, প্রথম 1 নম্বর অঙ্কটা আছে যে নিচের প্রতি ক্ষেত্রে এক্সের মান লেখি, অর্থাৎ এই ছবিগুলোতে যে এক্স আছে সেই এক্সের মানগুলো আমাকে বের করে দেখাতে হবে। তো চলো আমি ছবিটা আগে টুকছি তারপরে করছি। তো ছবি টুকা হয়ে গেছে, দেখো এখানে এক্স আছে, এই এক্সের মানটা আমাকে বের করতে বলেছে। তো এই এক্সের মান বের করার জন্য আমি কি করব, যে আমাকে একটা এখানে ছোট্ট সরলরেখাটাকে লম্বা করতে হবে এবং যুক্ত করতে হবে। তো এখানে নাম দিলাম ই। এবার এটা একটা ত্রিভুজের একটা ধর্মের উপর নির্ভর করছে, যেটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের যোগফলের সমষ্টির সঙ্গে সমান হয়। তো আমি এখানে ওই সূত্রটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ত্রিভুজ এঁকে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই সূত্রটা আসলো। তো এখানে একটা ত্রিভুজ আঁকলাম, যেটা ত্রিভুজের এটা হচ্ছে বহিস্থ কোণ। এবার তার অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে, নাম দিয়ে দিচ্ছি আগে এ বি সি। তো এই বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ এটা, এই কোণটা এবং এই কোণটার সঙ্গে সমষ্টির সমান। তাহলে কোণ এ আর কোণ বির সমষ্টির সঙ্গে কোণ এই কোণটার হচ্ছে সমষ্টি সঙ্গে বহিস্থ কোণটা সমান। তো কোণ এ প্লাস কোণ বি, তাহলে বহিস্থ কোণ সি এর সঙ্গে সমান হবে। এটাই হচ্ছে ত্রিভুজের ধর্ম। আর এই ত্রিভুজের এই ধর্মটাকে নিয়ে বাকি এখানকার সব অঙ্কগুলো করতে হবে। এই দুটার কোণ যোগফল হচ্ছে এই কোণটা। তো এই ধর্মটাকে কাজে লাগিয়ে বা এই সূত্রটাকে কাজে লাগিয়ে সবগুলো অঙ্ক এখানকার করতে হবে এইভাবেই। তো এটা হচ্ছে বহিস্থ কোণ, আর এটা অন্তস্থ ত্রিভুজের এটা বহিস্থ কোণ, আর অন্তস্থ কোণ হচ্ছে এটার তাহলে লিখছি আমি যে কোণ এ, ত্রিভুজ এ বি সি ই, এ বি ই এর বহিস্থ কোণ বিইডি সমান সমান, তাহলে অন্তস্থ কোণ হচ্ছে এটা আর এটা, এটা আর এটা, এই দুটার যোগফল। তো এটা বহিস্থ কোণ অন্তস্থ এ আর এটার যোগফলের সমান। তো এটার মান হচ্ছে 60 ডিগ্রি আর এটা 40 ডিগ্রি, সেটা লিখছি। তো 60 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান সমান এই দুটার যোগগুলো হবে 100 ডিগ্রি। ঠিক আছে, 60 ডিগ্রি আর 40 ডিগ্রি যোগগুলো হবে 100 ডিগ্রি। তাহলে আমাদের বহিস্থ কোণটা বেরিয়ে গেল। এবার এই বহিস্থ কোণটা আবার ত্রিভুজ, দেখো এর নিচের ত্রিভুজটা নিয়ে কাজ করছি ডিইসি এর। এবার এটা অন্তস্থ আর এটা অন্তস্থ কোণ, আবার এটা আবার বহিস্থ কোণ। তো একইভাবে লিখব যে এই দুটার যোগফল হবে এই বাইরের কোণটা। তো এই দুটো কোণের যোগফল এই বহিস্থ কোণটা হবে। অতএব কোণ বিসিডি সমান সমান বিসিডি, কোণ বিসিডি সমান সমান 100 ডিগ্রি প্লাস কোণ এটা হবে 20 ডিগ্রি। তাহলে এদের যোগফল হবে কত, 120 ডিগ্রি। আর কোণ বিসিডি কোণই হচ্ছে ওর মান হচ্ছে এক্স, তাহলে আমার এক্সের মান বেরিয়ে গেল। তাহলে আমার প্রথম অঙ্কটার এক্সের মান বেরিয়ে গেল। এরপরে চলো এটাই বের করতে বলেছিল। এরপরে চলো আমি 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটার আগে আমি ছবিটা তুকে নিচ্ছি, তারপরে তোমাদেরকে বলছি যে কিভাবে করতে হবে। তো 2 নম্বরের অঙ্কটা ছবি টোকা হয়ে গেছে। আর এখানে আমার ওই একই সূত্র প্রয়োগ করে কাজে লাগাতে হবে। অন্তস্থ কোণের যোগফল হবে এই বহিস্থ কোণটা, আর সেই বহিস্থ কোণ আবার এটা এই ত্রিভুজের অন্তস্থ কোণ, আবার এই ত্রিভুজের অন্তস্থ কোণ, আবার এই ত্রিভুজের বহিস্থ কোণ, সেটা কাজে লাগিয়ে বেরিয়ে যাবে মানটা, এক্সের মান। তো কোণ লেখো, ত্রিভুজ পি কিউ আর এর বহিস্থ কোণ বহিস্থ কোণ এস কিউ আর সমান সমান 50 ডিগ্রি প্লাস, এটা হচ্ছে 50 ডিগ্রি আর এটা 60 ডিগ্রি, তো লিখবো 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তো সমান সমান কত আসবে, এই দুটো কোণের যোগফল 50 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান 110 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটা বেরিয়ে গেল এস কিউ আর 110 ডিগ্রি বেরিয়ে গেলো। তো এবার লিখবো আবার কিউ এস টি ত্রিভুজ থেকে পাই কিউ এস
টি, এই ত্রিভুজটা থেকে কী পাচ্ছি সেটাই লিখব, থেকে পাই। তো কিউএসটি ত্রিভুজ থেকে কী পাচ্ছি, যে ওই কোণটার মান হচ্ছে বহিস্থ কোণ এস টি আর ইকুয়াল টু কোণ, এটা হচ্ছে এস টি আর কোণটা, অন্তস্থ কোণ কোনটা, আমি এটাকে সাজিয়ে লিখছি কোণ এস কিউ টি, এস কিউ টি আর প্লাস এটা টি হবে, আর এটা হবে, এটা কোণের মান কত, টি এস কিউ, তো কোণ টি এস কিউ। এরপরে সিম্পলি আমরা মানগুলো বসিয়ে দেবো আর যোগ করে দেবো। তো এর মান হচ্ছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি প্লাস এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 110 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 140 ডিগ্রি হচ্ছে। আর তাহলে আর এই এস টি আর কোণটাকেই এক্স ধরেছিল, তাহলে এটাকে এখানে লিখে দেবো, অতএব এক্স সমান সমান 140 ডিগ্রি। তাহলে আমার এখানে এক্সের মান বেরিয়ে গেল। তো আমার 2 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এরপরে চলো আমি 3 নম্বর অঙ্কটা করব। তো 3 নম্বর অঙ্কটা, এখানে দেখো উপরের দিকে পি কিউ আর আর এস দুটি সমান্তরাল, টি এস দুটি সমান্তরাল বাহু আছে। সেই সমান্তরাল বাহু দুটিকে কাজে লাগিয়ে আমি অঙ্কটা করতে হবে। তো আমি অঙ্কটাকে টুকে নিচ্ছি খাতায়, তারপরে বোঝাচ্ছি, নাহলে কিছু বুঝতে পারবে না। তো আমাদের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে এক্সের মান এটা বের করতে হবে। তো এখানে পি কিউ আর টি এস সমান্তরাল সরলরেখা আছে, এই দুটো নিয়ে আমি কাজ করব। তো এখানে আগে লিখে ফেলবো, এইটা কোণ আর এটা কোণ একান্তর কোণ হবে সমান্তরাল সরলরেখার জন্য, আর সমান হবে। তো এইটা কোণের মান হয়ে যাবে কত, 55 ডিগ্রি। তাহলে এই কোণটার মান আমরা 55 ডিগ্রি লিখতে পাবো। তো আমরা 55 ডিগ্রি আগে থেকে লিখে দিলাম। তাহলে এবার এই দুটো কোণের মান জানা হয়ে গেল। এই দুটো কোণের মান থেকে আমি এক্স এর মানটা বের করে নেব, কারণ আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখন লিখব যে পি কিউ সমান্তরাল টি এস, অতএব তাহলে কোণ পি কিউ টি সমান সমান একান্তর কোণ কিউ টি এস, একান্তর কোণ কিউ টি এস সমান সমান 55 ডিগ্রি। তাহলে এবার অতএব ত্রিভুজ টি এস আর থেকে পাই টিএসআর থেকে কী পাচ্ছি, যে কোণ, আমরা কোনটা বের করব, কোণ টিআরএস কোণটা বের করব। তো কোণ টিআরএস ইকুয়াল টু ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। সে 180 ডিগ্রি থেকে বিয়োগ দিব ওই দুটো কোণের যোগফল, বিয়োগ দিলে আমাদের বাকি কোণটা পড়ে থাকবে। তো এই দুটো কোণ হচ্ছে 55 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি, সেটা লিখে দিই, 55 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তো এই 55 ডিগ্রি আর 60 ডিগ্রি মানে যে দুটো কোণ জানা আছে সেই দুটো কোণের যোগফল 180 থেকে বিয়োগ দিলে আমাদের তৃতীয় কোণটা পড়ে থাকবে। তো এই দুটোর যোগফল কত হবে, 180 মাইনাস 55 ডিগ্রি আর 60 ডিগ্রি হচ্ছে 115 ডিগ্রি। তা 180 থেকে 115 যাই, কত থাকবে, 65 ডিগ্রি। আর এই টিআরএস কোণটাই হচ্ছে এক্স, টিআরএস কোণটাই হচ্ছে এক্স। তাহলে এখানে এক্স লিখে দাও। তাহলে আমার এক্স এর মান বেরিয়ে গেল। তো এক্স সমান সমান কত, 65 ডিগ্রি। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। যারা বুঝতে পারেনি তারা একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। এরপরে চলো আমরা 2 নম্বর অঙ্কটা করব। তো 2 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 2 নম্বর অঙ্কটা আমি আগে খাতায় টুকে নিচ্ছি, তারপরে করব। তো এখানে বলেছে ত্রিভুজ ই এইচ জি এর কোণের মানগুলো বের করতে বলেছে। তো আমি আগে খাতায় টুকে নিচ্ছি 2 নম্বর অঙ্কটা, তারপরে করছি। তো 2 নম্বর অঙ্কটা টোকা হয়ে গেছে। দেখো এ বি আর সি ডি সমান্তরাল আছে। তো সেখান থেকে আমরা এখানে কাজটা করব। প্রথমে এ বি সমান্তরাল সি ডি লিখে দিলাম। আর এ বি সি ডি সমান্তরাল হলে এই কোণটা আর এই কোণটা কী হবে, একান্তর কোণ। তাহলে একান্তর কোণ হলে কী হবে, এরা সমান হয়ে যাবে। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ হবে। তাহলে একান্তর কোণ, উপরের কোণটা কত আছে, 110 ডিগ্রি। তাহলে এটা কোনো 110 ডিগ্রি হয়ে যাবে। তো ওটাই লিখবো, অতএব কোণ এ এফ এইচ সমান সমান একান্তর কোণ কোনটা, এফ এইচ ডি কোণটা হচ্ছে ওর একান্তর কোণ, যার মান সমান হয়ে যাবে সমান সমান 110 ডিগ্রি, সমান সমান 110 ডিগ্রি লিখে দিলাম।
তাহলে এদের মান সমান হয়ে গেল। এবার এটার মান 110 ডিগ্রি চলে আসলো, কিন্তু এটা আবার একটা সরলরেখা, এফ এইচ ই একটা সরলরেখা, আর সরলরেখা হলে এটা টোটালটার মান কত হবে 180 ডিগ্রি। এবার 180 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি বিয়োগ দিলে এই ছোট্ট কোণটা পড়ে থাকবে, তাহলে ছোট্ট কোণটার মান আমাদের বেরিয়ে যাবে। তাহলে 180 ডিগ্রি থেকে এই 110 ডিগ্রি আমরা বিয়োগ দিব, তাহলে আমাদের এই ছোটো কোণটা পেয়ে যাব। তো সেটাই লিখব যে যেহেতু এফ এইচ ই একটি সরলরেখা, একটি সরল রেখা, তাহলে কোণ এফ এইচ ই সমান 180 ডিগ্রি। তাহলে অতএব কোণ জি এইচ ই সমান কত, জি এইচ ই সমান 180 ডিগ্রি থেকে জি এইচ ই কোণটা, এটা জি হবে, জি এইচ ই কোণটা হবে 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণের যোগফল বিয়োগ দিতে হবে 110 ডিগ্রি, জি না 110 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 110 ডিগ্রি বাদ দিব, তাহলে 70 ডিগ্রি পড়ে থাকলো, তাহলে আমার জিএইচই কোণটা বেরিয়ে গেল। এবার ত্রিভুজ জিএইচই থেকে পাই, এবার ত্রিভুজের আমরা যেটা অজানা কোণ সেটা বের করব, তাই জন্য কী করব যে জিএইচই 70 ডিগ্রি দেওয়া আছে, আর এইচ জি ই এটা এই কোণটার মানটা 60 ডিগ্রি, এটা বইয়ে দেওয়া আছে দেখে নাও, এখানে এই কোণটার মান এটা 60 ডিগ্রি দেওয়া আছে, তো সেটাই লিখে দিলাম। এবার আমাদের বের করতে হবে এইচ ই, এবার বের করতে হবে এই ই কোণটার মান, তো লিখতে হবে কোণ এইচ ই জি, কোণ এইচ ই ডি না জি হবে, এইচ ই জি। তো এই কোণটা বের করতে হবে, তো 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ দেবো, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। তাহলে কি করব, 180 ডিগ্রি থেকে ওই দুটো কোণের যোগফল বিয়োগ দেবো, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণ যোগ করে তৃতীয় কোণ টোটাল থেকে বিয়োগ দিলে 3 নাম্বার কোণটা পড়ে থাকবে। এর আগে অনেকবার আমরা এই অঙ্কগুলো করেছি। তাহলে 180 ডিগ্রি থেকে এটা বিয়োগ হবে 130 ডিগ্রি, তাহলে কত থাকবে 50 ডিগ্রি। তাহলে আমাদের ওই ত্রিভুজটার সবগুলো কোণের মান বেরিয়ে গেছে এবং সবগুলো কোণের মান জানা হয়ে গেছে, আর এটাই আমাদের বের করতে বলেছিল। এরপরে চলো আমরা 3 নম্বর অঙ্কটা করব। তো যারা অঙ্কটা বুঝতে পারোনি একবার রিভাইন্ড করে দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। এরপরে চলো আমরা 3 নম্বর অঙ্কটা আগে খাতায় টুকে নিচ্ছি, তারপরে বলছি কি আছে। তো 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা 3টা ত্রিভুজ আছে, আর এই 3টা ত্রিভুজ নিয়েই আমাকে কাজটা করতে হবে। এখানে কোণ এ, কোণ বি, কোণ সি, কোণ ডি, কোণ ই, কোণ এফ এর যোগফল চেয়েছে। তা আমি ত্রিভুজ 3টা আগে খাতায় টুকে নিলাম। এখানে আমার কোণ, এই কোণগুলোর সবগুলোর যোগফল চেয়েছে। তো এটা কিভাবে বের করব দেখো, স্টেপ বাই স্টেপ আমি করছি, দেখো। তো আমাকে প্রথমে প্রথম ত্রিভুজ এ বি ও, তারপর দ্বিতীয় ত্রিভুজ ও সি ডি, তারপর তৃতীয় ত্রিভুজ ও ই এফ, এই 3টা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তো প্রথম ত্রিভুজ থেকে ত্রিভুজ এ বি ও থেকে পাই সেটা কি পাচ্ছি সেটাই লিখবো। তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি আমরা জানি, সেই কোণগুলোর সমষ্টি আকারে আমরা লিখবো, তারপর দ্বিতীয় তৃতীয় ত্রিভুজেরও সমষ্টি আকারে লিখবো, তারপরে কাজ করব। তো ত্রিভুজ এ বি ও থেকে পাই। তো প্রথমটা থেকে কি পাচ্ছি যে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ এ ও বি সমান সমান 180 ডিগ্রি, এটা হচ্ছে 1 নম্বর নাম দাও। এবার চলো দ্বিতীয় ত্রিভুজে, তো ত্রিভুজ ও সি ডি থেকে পাই, ওসিডি থেকে পাই। তো ওসিডি ত্রিভুজ থেকে কি পাচ্ছি সেটা দেখব। তো ওসিডির 3টা কোণ আছে, সেই 3টা কোণ লিখে দিই, কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ সিওডি সমান সমান 100, সিওডি সমান সমান 180 ডিগ্রি। এটাকে 2 নম্বর নাম দাও। এরপরে চলো 3 নম্বর ত্রিভুজ ও ই এফ থেকে পাই। তো ও ই এফ থেকে কি পাচ্ছি, কোণ ই প্লাস কোণ এফ প্লাস কোণ সি
সরি ইওএফ সমান সমান 180 ডিগ্রি। এটার নাম দাও 3 নাম্বার। এবার এই তিনটা সমীকরণ আমরা যোগ করব। তো 1 নাম্বার যোগ 2 নাম্বার যোগ 3 নাম্বার করি। তো সবগুলো একসঙ্গে যোগ আকারে লিখতে গেলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ প্লাস, এবার যেগুলো পড়ে থাকলো, কি পড়ে থাকলো, এ ও বি প্লাস কোণ বি সিওডি পড়ে থাকলো সিওডি প্লাস কোণ এটা পড়ে থাকলো ইওএফ। এবার সমসনের এই পারে তিনটা 180 আছে, সেই তিনটা 180 যোগ আকারে লিখে দিলাম। তো এই 180 তিনটা যোগ করলে আসবে 540। তো সেটা লিখে দিলাম 540 ডিগ্রি। হ্যাঁ, এটাকে নাম। এরপরে চলো আমরা এই যে আমাদের চেয়েছে এ বি সি ডি ই এফ এর যোগফল, আমাদের যে এই এ ও বি সি ও ডি আর ই ও এফ এক্সট্রা থেকে গেল, এই এক্সট্রাগুলোকে আমাকে বাদ দিতে হবে, তবেই আমাদের অ্যান্সার বেরোবে। তো এই এক্সট্রাগুলোর জন্য আমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। তো চলো দেখো ছবিতে যে এ ও বি কোণটা কার সঙ্গে সমান হচ্ছে। তো এ ও বি কোণটা এই এই কোণটার সঙ্গে সমান হবে, কারণ যে এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে ডি ও ই কোণের সঙ্গে উপরের কোণটা সমান হবে। তাহলে উপরের কোণটা ওটাই লিখবো যে কোণ, অতএব কোণ এ ও বি সমান সমান বিপ্রতীপ কোণ ডি ও এফ সরি ই। একইভাবে এটাও হবে সিওডি সমান সমান বিপ্রতীপ কোণ সিওডিটা কার সঙ্গে সমান হবে, দেখো সিওডি হচ্ছে এ ও এফ এর সঙ্গে সমান। তো লিখবো এ ও এফ। একইভাবে কোণ ই ও এফ সমান সমান বিপ্রতীপ কোণ বিওসি এর সঙ্গে সমান হবে বিওসি। তাহলে ইওএফটা বিওসি এর সঙ্গে সমান, তো এখানে আমি বিওসি লিখে দিলাম। তাহলে আমাদের এই তিনটা কোণের সবগুলো সমান বেরিয়ে গেল। এরপরে চলো আমি ও বিন্দুর চারদিকে যতগুলো কোণ আছে সবগুলো কোণের সমষ্টি এখানে লিখব। তো কোণ প্রথমে আছে এ ও বি, তো লেখো কোণ এ ও বি প্লাস কোণ বিওসি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ডিওই, একদিক থেকে লেগে যাও, প্লাস কোণ ইওএফ প্লাস কোণ এওএফ সমান সমান। আচ্ছা, একটা বিন্দুর চারদিকে যখন সবগুলো কোণ সমষ্টি হয়, সবগুলো কোণের সমষ্টি লেখা হয়, তাহলে সেই বিন্দুর চারদিকের কোণটা কত হয়, 360 ডিগ্রি কোণ। তাহলে এই সবগুলো কোণের যোগফলটা কত হবে, সবগুলো কোণের যোগফল হবে 360 ডিগ্রি। তো সেটাই লিখবো সমান সমান 360 ডিগ্রি। বিন্দুর চারদিকের কোণ হচ্ছে 360 ডিগ্রি, এটা তোমাদের জানা, সেটাই লিখবো 360 ডিগ্রি। তাহলে এবার এখানে একটা ছোট্ট কাজ আছে, দেখো এ ও বি কার সঙ্গে সমান আছে। তো এ ও বি এখানে আমি একটা কোণ লিখেছিলাম যে এ ও বি ডিওইর সঙ্গে সমান, অর্থাৎ এ ও বি যে কোণটা আছে সেটা ডিওইর সঙ্গে সমান আছে, মানে এ ও বি আর ডিওই একই কোণ। তাহলে এই দুটো যোগ করলে কি হবে, একই জিনিস যোগ করলে 2 আসবে, ডবল হবে, ওই দুটো ডবল, তাই জন্য 2AOB। একইভাবে সিওডি প্লাস ডবল হচ্ছে, তাই জন্য ওই দুটো ডবল করে লিখলাম, 2বার আছে তাই জন্য 2 লিখলাম যোগ করে। এবার 2 কোণ সিওডি, তো কোণ সিওডি, তো সিওডি কার সঙ্গে ডবল হচ্ছে, দেখো সিওডি আর সিওডি হচ্ছে এখানে কার সঙ্গে সমান আছে, দেখো তো সিওডি সমান আছে কোণ এওএফ এর সঙ্গে, তো এওএফ আর সিওডি সমান। তাহলে এই দুটো কোণ যদি একই হয় তাহলে ডবল হলো,
তো ডবল হলে আমি এই দুটার যোগফল কী লিখতে পারবো, 2 লিখতে পারবো। তো 2 আর আমি সিওডি কোণটাকেই লিখলাম, তো 2 সিওডি লিখলাম। আবার কোণ 2 ইওএফ, এবার ইওএফ কার সঙ্গে সমান আছে, ইওএফ সমান আছে বিওসির সঙ্গে। তো ইওএফ আর বিওসি যখন একই কোণ হয়ে যাচ্ছে, তো একই কোণ দুইবার লেখা আছে, তাই জন্য ওই আগের মতোই 2 হয়ে গেল, যোগ করে দুটা কোণ দুইবার একবার যোগ করলাম, দুইবার যোগ করলাম, তাই জন্য 2 চলে আসলো। আর সবগুলো কোণের ডবল ডবল আছে, তো দুবার করে 2 আসলো। এবার সবগুলো কোণের যোগফল 360 ডিগ্রি আছে, 360 ডিগ্রি লিখে দিলাম। এবার প্রতিটা থেকে আমি 2 কমন নিব, তো 2 কমন নিলে হবে কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ সমান সমান 360 ডিগ্রি। এবার এই দুইটা যে আছে এই দুটা নিচে নামিয়ে দেবো, তাহলে অতএব কোণ এওবি প্লাস কোণ সিওডি প্লাস কোণ ইওএফ সমান সমান 360 ডিগ্রি বাই 2। তো এটা কাটাকাটি করলে আসবে 180 ডিগ্রি। এই মানটা আমি এই যে আগের যে সমীকরণটা ছিল, এই পুরো মানটা আগের যে সমীকরণটা ছিল যেটা বেরিয়েছিল, এটাকে নাম্বার দিয়ে দাও, এটাকে নাম্বার দাও 4 নম্বর সমীকরণ। এই 4 নম্বর সমীকরণে আমি এই মানটা পুট করব, তাহলে আমার উত্তর চলে আসবে। তাহলে দেখো, অতএব 4 নং সমীকরণে মান বসিয়ে পাই। তা 4 নম্বর সমীকরণটা কী ছিল, কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ সমান সমান কোণ ই কোণ এফ প্লাস প্লাস ওই ওদের মানটি বসিয়ে দেবো, কোণ এওবি আর সিওডি আর ইওএফ এর মান 180 ডিগ্রি আছে, ওদের পরিবর্তে আমি 180 ডিগ্রি বসিয়ে দিলাম। আর এদিকে ছিল 540 ডিগ্রি। এবার ওই 180 ডিগ্রি থেকে এই পারে এনে নেব, তো অতএব কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ ইকুয়াল টু 540 মাইনাস 100, এটা প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, সমান এরপরে আসলে মাইনাস হবে, সেটাই লিখবো মাইনাস 180 ডিগ্রি। তো 540 থেকে 180 যায় 360 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাই জানতে চেয়েছিল, সবগুলো কোণের যোগফল জানতে চেয়েছিল, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আজকের মতো এখানেই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকে 1 থেকে 3 পর্যন্ত করা হলো, বাকিগুলো পরের পার্টে করা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করো, আর কোনো অসুবিধা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। আর এইভাবেই নিত্য নতুন ভিডিও দেখার জন্য দেখতে থাকো বেঙ্গলি সায়েন্স ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।